আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল এবং ভিউয়ের ফার্স্ট ক্লাস যেটা দেখছিলাম। ফার্স্ট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ড বা একটা ওয়েলকাম মেসেজ দিতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, আমাদের স্ট্রাকচার সহ আর কি। কিভাবে একটা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে স্ট্রাকচারটা থাকে এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এটা দেখছিলাম। তো এখানে মূলত যে জিনিসটা আমাদের এখানে আসছে সেটা হচ্ছে যে একটা ক্লাস আর কি। তো একটা ক্লাস ক্লাস মিনস হচ্ছে যে বলতে পারি যে এখানে একটা ক্লাসের ভিতরে কি থাকবে, ইনফরমেশন, অ্যাক্টিভিটি। যেমন আমি একটা রোবট তৈরি করতে চাই, তো এখানে রোবট তৈরি করতে গেলে আমাদের কিছু উম, জিনিস লাগবে এবং আহ, তৈরি করার জন্য কিছু প্রসিডিউর লাগবে বা মেথড লাগবে আর কি। হ্যাঁ, তো একটা ক্লাসের ক্ষেত্রেও তাই, যে একটা ক্লাসের ভিতরে আমরা আম, তথ্য বা ইনফরমেশনের জন্য আমরা কি ব্যবহার করি, এটাকে আমরা বলি হচ্ছে প্রপার্টি আর কি। আর এইগুলোকে আমরা বলি হচ্ছে মেথড। হ্যাঁ, প্রপার্টি, এগুলো হচ্ছে মেথড। এখানে আমরা প্রপার্টি ডিফাইন করছি, তারপর এখানে প্রপার্টির এখানে কি করছি, একটা ভ্যালু অ্যাসাইন করছি। তাহলে একটা ক্লাসের ভিতরে আমাদের প্রপার্টি এবং মেথড এই জিনিসটা থাকে, এবং এই পুরোটাকে আমরা বলি হচ্ছে নেম স্পেস। নেম স্পেস মিনস হচ্ছে একটা ভার্চুয়াল ডিরেক্টরি আর কি। হ্যাঁ, নেম স্পেস মিনস হচ্ছে একটা ভার্চুয়াল ডিরেক্টরি। তো আমরা যখন এই ডিজাইনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওই ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি সাধারণত: এইচটিএমএল, সিএসএস এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর ডেভেলপমেন্ট পারপাসে এখানে আমাদের মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা হতে পারে, সি শার্প হতে পারে, পিএইচপি হতে পারে। হ্যাঁ, তো আমরা আমাদের এখানে ব্যবহার করব হচ্ছে পিএইচপি। আমাদের যে ফ্রেমওয়ার্ক, ল্যারাভেল যে ফ্রেমওয়ার্ক, এই ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা মূলত হচ্ছে পিএইচপি দিয়ে, ব্যাকএন্ড হচ্ছে পিএইচপি আর কি। হ্যাঁ, আর ভিউ যে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে আমাদের এই দুইটা ছাড়া, যে একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এবং ব্যাক এন্ডে আমরা ব্যবহার করব হচ্ছে পিএইচপি। তো আমাদের এখানে কি হতে পারে, যে আমাদের এটার সাথে আবার ডেটাবেজে কানেক্ট হতে মানে কানেক্ট হতে পারে আর কি। হ্যাঁ, কানেক্ট হতে পারে। তো এখন ডেটাবেজ যদি কানেক্ট করি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডেটাবেজে অনেক ডেটাবেজ আছে আর কি। যেমন ওরাকল, এমএস এসকিউএল, তারপরে মাইস্কেল, মাঙ্গোডিবি। তো আমাদের এখানে আহ, যে ডাটাবেসটা আমরা ব্যবহার করবো সেটা মাইস্কেল। হ্যাঁ, তো এখানে পিএইচপি তে যখন আমরা কোড করি, এটা তো আমরা কি করছি, পিএইচপি তে কোড করছি। কিভাবে আমরা এটা বুঝলাম, যেখানে স্টার্টিংটা হচ্ছে কি পিএইচপি, স্ল্যাশ দেন কোশ্চেন মার্ক পিএইচপি, মানে এটা হচ্ছে পিএইচপি এর ভিতরে যা লিখছি সবই হচ্ছে পিএইচপি কোড। হ্যাঁ, আর পিএইচপি কোড আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমি এখানে যে মেথডটা ফলো করছি সেটা অবজেক্ট ওরিয়েন্টেড মেথড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বই, সেই বই আউটটা আমরা এখানে ফলো করছি আর কি। তো এখানে প্রসিডিউরাল ওয়েটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ফলো করে না, বাট অবজেক্ট ওরিয়েন্টেড যে মেথড বা ওয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ওয়ে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফলো করে। এটা হচ্ছে সুবিধা আর কি। তো এখানে আমরা এই একটা ক্লাসের ভিতরে যে প্রপার্টি এবং মেথড যে ব্যবহার করছি তার একটু ডিটেলস আমরা দেখবো। যেমন এখানে একটা প্রপার্টি যখন আমরা ডিফাইন করছি, প্রথমে কি করছি, একটা অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করছি। এখানে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এগুলো ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আর কি। তো এখানে অ্যাক্সেস মডিফায়ার দেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম, এবং এটা কি ভ্যারিয়েবলের নেম অবশ্যই আমাকে, যেহেতু পিএইচপি, অবশ্যই আমাকে কি করতে হবে, ডলার সাইন, তারপরে হচ্ছে নেম, ডলার সাইন তারপরে হচ্ছে নেম, এটা দিতে হবে আর কি। তো তার সেকেন্ড হচ্ছে আমরা কি, এটা একটা মেথড এবং এটা হচ্ছে আর একটা মেথড। এখানে যে মেথডটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে বলতে পারি যে প্রি ডিফাইন্ড মেথড আর কি। এটাকে আমরা অনেক সময় ম্যাজিক মেথডও বলে থাকি। তো এখানে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এখানে আমরা যে প্রপার্টিটা ব্যবহার করতেছি, প্রপার্টির এখানে ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করছি। আর একটা মেথড এখানে আমি ডিফাইন করছি, যে মেথডের মাধ্যমে এখানে যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে সেই ভ্যালুটা
এখানে শো করানোর জন্য আমরা এই পরের মেথডটাকে ব্যবহার করছি। অনুরূপভাবে এখানে আমাদের এটা তো আমাদের এই ক্লাস আর কি, ওয়েলকাম মেসেজ পিএইচপি, এই ক্লাস ফাইলটা কার ভিতরে আছে, অ্যাপের ভিতরে আছে, এবং এই স্ট্রাকচারটা ফলো করে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে কি করছি, তৈরি করছি। যে অ্যাপের ভিতরে একটা ফোল্ডার থাকবে ক্লাসেস, ক্লাসেস এর ভিতরে আমাদের ওই ক্লাস ফাইলটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আদার্স যে ফোল্ডার গুলো আছে, ভেন্ডর, ভেন্ডর ফাইলটা আগে ছিল না বা ফোল্ডারটা ছিল না। তো ভেন্ডর ফোল্ডারটা আমরা কখন পাইছি, যখন আমরা এখানে কম্পোজার রাইট করছি এবং কম্পোজারকে যখন ডাম্প করছি তখন আমাদের ভেন্ডর ফাইলটা এখানে আসছে। হ্যাঁ, তো এখানে আমাদের কম্পোজারের কাজটা যেটা হবে সেটা হচ্ছে কম্পোজার বলতে পারি যে এখানে সকল ক্লাসগুলোকে সে লোড করবে। আবার এটা বলতে পারি যে একটা প্রজেক্ট, একটা প্রজেক্টে যেমন মাল্টিপল মডিউল থাকতে পারে, মাল্টিপল ক্লাসেস থাকতে পারে, সবগুলোকে কো রিলেট করার কাজ হচ্ছে এই কম্পোজারে। তো আমরা এটাকে বলতে পারি যে প্রজেক্টের ম্যানেজার আর কি। হ্যাঁ, এই কম্পোজারকে আমরা বলতে পারি। তো এইখানে আমরা যেটা দেখলাম যে এখানে আমরা হচ্ছে কি করছি, একটা প্রপার্টি এখানে অ্যাসাইন করছি এবং এই প্রপার্টির ভ্যালু এখানে আমরা এখানে অ্যাসাইন করছি। এবং এখানে আমরা ইনডেক্স ফাইলে আমরা যেটা করছি যে ইনডেক্স ফাইলে এটা পিএইচপি ফাইল, তারপরে হচ্ছে রিকোয়ার ওয়ান্স এই অটো লোড, দ্যাট মিনস হচ্ছে এই কম্পোজারের ভিতরে যে অটো লোড ফাইলটা তৈরি হয়েছে সেটাকে আমরা এখানে রিলেট করছি। দেন আমরা কোন ক্লাসটাকে ব্যবহার করব, ক্লাসটাকে রিলেট করছি। দেন হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করছি, যে এটা হচ্ছে ভ্যারিয়েবল। এখানে নিউ এই কথাটার অর্থ হচ্ছে এটা দিয়ে আমরা কি করি, একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করে আমরা এই অবজেক্ট থেকে আমাদের যে অবজেক্টের ভিতরে এখান থেকে যে ক্লাস, ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্ট থেকে আমাদের এখানে যে মেথড আছে, হ্যাঁ, এই মেথডটাকে আমরা এখান থেকে কি করতেছি, অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, তাহলে এখানে এই ইনডেক্স এই এই মেথডটা আমাদের এই যে ক্লাস এইখানে এটা এটাকে কল করা হচ্ছে আর কি। তো এটাকে কল করলে কি হচ্ছে যে ইকো দিস মেসেজ, এখানে দিস মানে হচ্ছে যে আমি যে ক্লাসে আছি এই ওন ক্লাসের যদি আমি প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, ওন ক্লাসের আমি এটাকে বলতে পারি যে ওন ক্লাস অবজেক্ট যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে এই দিস কিওয়ার্ড $, দিস কিওয়ার্ড আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি আর কি। তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের এখানে ইনডেক্স যে মেথড এখান থেকে কল করা হচ্ছে, এখানে থেকে এই ক্লাসে আমাদের এই ইনডেক্স মেথডের কাছে যাচ্ছে, তারপর এখানে কি বলা হচ্ছে যে ইকুয়াল দিস মেসেজ। তার মানে হচ্ছে এখানে মেসেজের যে ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করছি, এই ভ্যালুটাকে কি করছে, সে প্রিন্ট করতেছে। ঠিক আছে, এখানে আরো কিছু চাইলে আমরা কি করতে পারি, প্রপার্টি ব্যবহার করতে পারি। যেমন আমরা দিলাম হচ্ছে পাবলিক $, বলতে পারি কোর্স নেম, কোর্স নেম, দেন এটার কোর্স নেম যেটা এখানে আমরা তাকে বলতে পারি হবে, এখানে যখন আমরা অ্যাসাইন করব তখন $, এখানে হবে না, দিস কোর্স নেম। তারপরে এখানে আমরা কোর্স নেমটা এখানে বলে দিই। কোর্স নেমটা হচ্ছে কি, কোর্স নেমটা হচ্ছে ফর ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইউজিং Laravel and Vue। এটা হচ্ছে মেসেজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি কোর্স নেমটাকে প্রিন্ট করতে চাই, কোর্স নেমটাকে যদি অনলি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ওয়েলকাম যেটা এইটাকে আমরা এখানে দেখবো না। আমি যদি ব্রাউজারে যাই, এখানে আমরা ওয়েলকাম টু এই জিনিসটা দেখবো। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে শুধু হচ্ছে নামটাকে দেখবো। তো এখানে আমরা যে প্রপার্টি এখানে অ্যাসাইন করি, ওই প্রপার্টিটাকে আমরা এখানে প্রপার্টির একটা ভ্যালু অ্যাসাইন করি, ওইখান থেকে আবার ওই ভ্যালুটাকে এই ফাংশন দ্বারা বা এই মেথড দ্বারা আমরা আবার কি করতে পারি, দেখতে পারি। হ্যাঁ, এখন আমরা নতুন করে যদি একটা ক্লাস তৈরি করতে চাই, নতুন একটা ক্লাস যদি তৈরি করতে চাই, যেমন হচ্ছে
আমি একটা অনলাইন বুক শপের রেসপেক্টে চিন্তা করতেছি। অনলাইন একটা বুক শপ কি হবে, একটা বইয়ের নাম থাকবে এবং ওই বইয়ের হচ্ছে প্রাইস বলা থাকবে। হ্যাঁ, তো আমি এখানে নিউ, দেন আমরা কোথায় যাব, পিএইচপি ক্লাস। আমরা এখানে দেখতেছি নেম স্পেসটা অটোমেটিক চলে আসছে। তো এখানে আমরা পিএইচপি ক্লাসটাকে লিখবো। পিএইচপি ক্লাস হচ্ছে আমি লাইক লিখলাম বি ডাবল এ এস বুকস। দেন এই যে আমাদের ক্লাস স্ট্রাকচারটা চলে আসছে, তারপরে হচ্ছে নেম স্পেসটা চলে আসছে। কারণ আমাদের ইন্ডেক্স যে ফাইলটা আছে সেটা হচ্ছে এখন কোন ফাইলের রেসপেক্টে আছে, যে ওয়েলকাম মেসেজ যে পিএইচপি ক্লাস এটার রেসপেক্টে আছে। হ্যাঁ, তো এইখানে আমরা আগেরটাকে কমেন্টস করে দিচ্ছি। এখন আমি যদি এই ক্লাসের রেসপেক্টে লিখতে চাই, এই ক্লাসের রেসপেক্টে প্রপার্টি, তারপরে হচ্ছে মেথড, হ্যাঁ, এগুলো এগুলো যদি আমি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, যেমন পাবলিক, তারপরে হচ্ছে আমরা এখানে লিখলাম $, নেম, এর নাম ক্যাপিটাল হতে পারে, নেম, তারপরে হচ্ছে পাবলিক, তারপরে হচ্ছে আমরা দিলাম প্রাইস, প্রাইস। তাহলে আমরা এখানে দুইটা প্রপার্টি ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর, তো এইখানে আমাদের কনস্ট্রাক্ট, যেটাকে আমরা ম্যাজিক মেথড বলে থাকি আর কি। তো এইখানে আমরা কি করব, এর ভ্যালু অ্যাসাইন। তাহলে হচ্ছে আমরা কি করব, দিস, দেন বুক নেম ইকুয়াল, এখানে আমরা বইয়ের নাম লিখলাম পিএইচপি ম্যানুয়াল ইন PMG। তারপরে হচ্ছে $, দিস, আর একটা হচ্ছে কি আমাদের প্রাইস, প্রাইস এখানে লিখলাম 300। তাহলে আমাদের এখানে ভ্যালু অ্যাসাইন করা হলো। তাহলে এটাকে আমরা কি করব, এখন আর একটা মেথড দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। সরি, পাবলিক ফাংশন, নাম দিলাম, সেম নাম দিতে পারি বা ডিফারেন্ট কোনো নাম দিতে পারি, ইন্ডেক্স। ওকে, তো এইখানে আমরা কি করতেছি, যে কি করবো আগের মতো আর কি, $, দিস, তারপর আমি যদি বুক নেম, বইয়ের নাম যদি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এই ইন্ডেক্স ফাইলটাতে আমরা কি করব, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তাহলে ওই ক্লাসটাকে কি করতে হবে, আমাকে এখানে ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে কি ছিল, ক্লাসটা ছিল হচ্ছে বুক, এটা হলো কে, চলে আসছে। হ্যাঁ, বুকস। তাহলে আমরা এখানে ক্লাসটাকে ইউজ করলাম। দেন আমরা ওই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করতেছি, এখন সাইড বি ডাবল কে ওয়েল অবজেক্ট তৈরি করতেছি, এটা হলো তারপরে হচ্ছে মেথডটাকে অ্যাক্সেস করব এবং ইন্ডেক্স ইন্ডেক্স মেথডটাকে অ্যাক্সেস করব। তাহলে এখানে আমার বুকসে ইন্ডেক্সে কি দেওয়া আছে, বুকের নেম, বইয়ের নাম, দ্যাট মিন্স পিএইচপি ম্যানুয়াল ইন বাংলা, পিএইচপি ম্যানুয়াল ইন বাংলা। তাহলে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো পিএইচপি ম্যানুয়াল ইন বাংলা। আবার এখন যদি আমি প্রিন্ট করতে চাই হচ্ছে বুক প্রাইস, প্রাইস যদি প্রিন্ট করতে চাই
লাইভ হচ্ছে প্রাইস, পেজটি ম্যানুয়াল বাংলা এবং বুক প্রাইস হচ্ছে 300, 300। ঠিক আছে, এখানে আমরা চাইলে কি করতে পারি, একটা ব্রেক নিয়ে আসতে পারি। ব্রেক নিয়ে আসতে পারি, তাহলে সেকেন্ড লাইনে এটা দেখাবে পেজটি ম্যানুয়াল ইন বাংলা 300। ঠিক আছে, এই হচ্ছে, তো এটা কিভাবে কাজ করতেছে টোটালি আমি যদি দেখি, তাহলে এটা প্রথমে আমাদের একটা ক্লাস তৈরি করতে হচ্ছে। তারপরে এখানে কম্পোজার, যেটা হচ্ছে ম্যানেজার আর কি, সবকিছুকে লোড করতেছে। এবং ইন্ডেক্স ফাইলে, মূলত ইন্ডেক্স ফাইলটাই হচ্ছে আমরা এখানে দেখতেছি। ইন্ডেক্স ফাইলের সাথে আমরা এখানে কোরিলেট করতেছি হচ্ছে আমাদের অটোলোড কম্পোজারকে কোরিলেট করতেছি, যেটা ম্যানেজার আর কি বেসিক্যালি। এবং যে ক্লাসটার অবজেক্ট তৈরি করব, ওই ক্লাসকে আমরা এখানে ব্যবহার করে ওই ক্লাসের অবজেক্ট করতেছি, ক্রিয়েট করতেছি, এবং ওই ক্লাসের যে মেথড গুলো আছে এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে আমাদের একেবারে সিম্পল একটা প্রজেক্ট, গত ক্লাসে ছিল। তারপরে গত ক্লাসের যে ইয়াটা ছিল জাস্ট দেখানো হয়েছে, বাট এত ডিটেলস বলা হয়নি আর কি। তো আজকে আমরা এটা করলাম। তো এখানে অনুরূপ ভাবে অন্য যে কোনো কিছু, লাইক আপনাকে বলা হয় তুমি একটা রোবট তৈরি করো, তাহলে তো প্রথমে কি করতে হবে, আমাকে রোবটের জন্য একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাসের কি থাকবে, প্রপার্টি থাকবে, প্রপার্টির ভ্যালু থাকবে, এবং মাল্টিপল মেথড থাকবে। মেথডের মাধ্যমে আমি হচ্ছে এই কাজগুলো করবো আর কি। তাহলে আজকে এই পর্যন্ত, ক্লাসে আমরা এটা আরো এটা আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী টপিকস গুলো আলোচনা করবো।